আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো? তোমরা কি এই কথা ভেবেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক তৈয়ার করেছি, তোমাদেরকে খেল তামাশার জন্য বানিয়েছি? না না না, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে খেল তামাশার জন্য তৈয়ার করি নাই। তোমরা কি ভাবছো আমি আল্লাহর নিকটে আর আসতে হবে না? ঠিক কিনা জোরে কম? আমাদের আল্লাহর নিকটে যেতে হবে কিনা? অনেকে ভাবে বলে মরতাম না, ঠিক না? কেন মরতাম না এটা বলে না, কিন্তু তার কার্যকলাপ, তার চলাফেরা দিয়ে বোঝা যায়। এক মুহাদ্দিস সাহেব বয়ান করতেছে, মাতা মালাকুল মউত, মাতা মালাকুল মউত, মালাকুল মউত মারা গেছে। পাবলিক হুজুর মাথা ঠিক আছে? কি ওয়াজ করেন, মাথা ঠিক আছে? বলে কেন? বলে আজরাইলের কোনদিন মরণ আছে? হুজুর তখন বলে, আমার মাথা ঠিকই আছে, মাথা তোমাদের ঠিক নাই। কেন? বলে তোমাদের ভিতরেই এই বৈঠকে এমন একজন ব্যক্তি আছে যার বয়স 80 বছর হয়ে গেছে, এরপরও 300 বছরের জন্য জমিন ভাড়া নিছে। এই জন্য বলছে মালাকুল মউত না মরলে এমন কাম কেউ করতে পারে? মানে কি, আমি 80 বছর বাঁচছি, আরো বাঁচবো, মানে আমার মরণ নাই। ঠিক কিনা? কি ভাই খারাপ পাইতেছেন? আমার কথা মানে বুঝতেছেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, না শুকরি করো, আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা সবাই মৃত ছিলে, তোমরা সবাই মরা ছিলে। আমরা মরা ছিলাম কিনা জোরে বলেন? আমরা সবাই ছিলাম মরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন। আল্লাহ বলেন, আবার তোমাদেরকে মরণ দেব, আবার জীবিত করব, আবার মরণ দেব, আবার জীবিত করব। এরপর আমি আল্লাহর নিকটে এসে তোমাদের এক এক করে হিসাব দেওয়া লাগবে। ভাই, আল্লাহ আমাদেরকে চিরদিনের জন্য পাঠান নাই, দুনিয়াতে আসছি একদিন চিরদিনের জন্য বিদায় হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে তৈয়ার করা হয়েছে। আমাদেরকে কিসের দ্বারা বানাইছে জোরে বলেন? এই মাটি দিয়া তোমাকে তৈয়ার করা হয়েছে। ওয়াফি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতর তোমাদের যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার বের করা হবে। ভাই, যেহেতু আমাদের মরতে হবে কিনা জোরে বলেন? মরতে হবে না? সবার মরতে হবে। প্রত্যেক বস্তু হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু মরতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? খ্রিস্টান দেখেন, ইহুদি দেখেন, নাসারা দেখেন, মুসলমান দেখেন, সবাই কিন্তু মরণে বিশ্বাস করে। ঠিক না? আপনারা করেন না? একটু কথা বললে ভালো লাগবে।
পিছনে ভাই মরতে হবে কিনা? কোন দিন মরবেন তা কি জানেন? মরণের কোনো গ্যারান্টি আছে? মরণ রোগ থেকে বাঁচবার ঔষধ আছে? ঔষধ নাই, মরতেই হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল মানে নবীজি, ও নবী গো আপনি বয়ান দেন, আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মরণ, যে মরণ থেকে ভাগার চেষ্টা করো, যে মরণ থেকে পালাবার চেষ্টা করো, এই মরণ থেকে যতই পালাবার চেষ্টা করো, মরণের হাত থেকে বাঁচবার কোনো পথ নাই। ভাই মানুষ কি মরতে চায়? জোরে বলেন। তিনটা বস্তু কেউ চায় না, তাও না চেলেও তার হতে হয়। 1 নম্বর কেউ মরতে চায় না, 2 নম্বর কেউ বুড়া হতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? বুড়া হইতে চায়। এই জন্য দেখা যায় 80 বছর বয়স তাও গাড়ির দাড়িতে কালা মেহেন্দি লাগা। হাসানা এদিকে বোধহয় নাই। মেহেন্দি লাগায় কি বুঝায়? বলে আমি এখনো যুবক। হ্যাঁ ঠিক। বুড়া হতে চায় না, মরতে চায় না, গরিব হতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? না আপনারা গরিব হবার চান? হ্যাঁ, বনি আদমের লোভ বেশি না কম? বনি আদম চিনেন কেরা? আমরা সবাই, গোটা পৃথিবীর নারী পুরুষ সবাই আদমের সন্তান, ঠিক না? আমাদের লোভ বেশি না কম? আপনাদের বোধহয় কম, আমরা দরঙ্গের বেশি, ইনও বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান। আল্লাহর নবী বলেন আদম সন্তানকে যদি একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, একটা ময়দান ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, বনি আদম বলবে আরেকটা যদি পাইতাম। কি কয় নবীজির কথা? আরেকটা যদি পাইতাম। নবী বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না, বনি আদমের পেট ভরাইতে পারবে না সম্পদে, কিন্তু সেদিন পেট ভরবে যেদিন কবরের মাটি দিয়ে চাপা দেবে, ঠিক কিনা জোরে কন? মরার আগে সম্পত্তি দিয়ে পেট ভরে জোরে কন। কারণ যার যত হয় তত লাগে, যত হয় তত লাগে, কিন্তু মালদারের টেনশন বেশি না কম? বাদশাহ আর ওজির, আরেকজন ফকির। একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? নাকি খারাপ পাইতেছেন আমারে? বাদশাহ রাজ দরবারের সম্মুখ দিয়ে একজন ফকির জঙ্গলে কাঠ কাঠে বিক্রি করে বাজার করে খায়, কিন্তু গান গায়ে গায়ে যায়। কি গায়ে যায়? গান কইতে কইতে যায়। এবার বাদশাহ কয় কি কারণ, আমার এত টাকা এত সম্পদ, আমি কোনোদিন গান গাইতে পারি না, কারণ শান্তি নাই। আর এই বেড়া কাঠ কাটে খায়, এরপরে এত শান্তি। বলে এর ধরে আনো। কি করো? ধরে আনো। ধরে আনার পরে বাদশাহ বলে তোর এত মনে শান্তি কোথার থেকে পাস, কি করে খাস? ফকির বলে ও বাদশাহ যাবা না, আমার বাড়ি নাই, ঘর নাই, মাটি বাড়ি কিছুই নাই, কোনো সম্পত্তি নাই, স্টক কোনো বিজনেসও নাই, দিন আনি দিন খায়। বলে এত মজা কোথার থেকে পার? বলে দিন আনি দিন খাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা বলে ওজির বুঝলাম না, দিন আনে দিন খা, কোনো টেনশন নাই, আমার এত কেন টেনশন? ওজির বড় চালাক। বলে বাদশা গো, আপনার টেনশন হওয়ার কারণ হলো আপনি 99-এর ঘরে আছেন।
কই নম্বর ঘরে? আপনি 99 ঘরে আছেন। বাদশা কয় 99 কি? বলে 99 যদি বুঝতে চান আমাকে 99 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কথা বুঝেন নাই? 99 যদি বুঝতে চান 99 স্বর্ণ টাকা দেন তাহলে বুঝাই দেব। বাচ্চাকে অভাব তো নাই, নিয়ে যা। দিছে। দেওয়ার পরে ফকির রাত্রে খেয়ে আরামসে ঘুমায় গেছে। ফকিরের বাড়ির সামনে 99 দিরহাম ছিটিয়ে বাড়িতে চলে আসছে। ফকির সকালে ঘুম থেকে উঠছে, উঠে দেখে স্বর্ণ টাকা পড়ে আছে। খুঁটে দেখে হিসাব করে দেখে 99। ফকিরকে আরেক কই, কি কয়? কারণ 99 তো থাকার কথা না, 100 থাকবে। কত থাকবো? 100। কারণ রাখলে 100 রাখবো, একটা কম তো রাখার কথা না। মনে হয় কেউ নিয়ে গেছে, এই যে তালাশ করা শুরু। এবার সকালের নাস্তাও মিস হয়ে গেল তালাশ করতে করতে। দুপুর হয়ে গেছে, তালাশের পালাই লেগে গেল। সেদিন আর কাঠ কাটতে যাইতে পারলো না। পরের দিন এবার কাঠ কাটার জন্য জঙ্গলে যাবে, হাতে কুড়াল নাই। কি নাই? এবার মাথা নিচ দিয়ে যায়। বাদশা বলে, ফকির কেন গান নাই? গান কেন গাস না? ফকিরা কয়, বাদশা কথা বলবেন না, বড় টেনশন। কি কয়? টেনশনে পড়ে গেছি। বলে কিসের টেনশন? বলে 99 টেনশন। এবার বাদশা বলে, বুঝার বাকি নাই, 99 ঘরে গেলেই ভেজাল। ঠিক কিনা জোরে বলেন? হযরত আলী বলেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হলো আপনি ইলম নিবেন নাকি সম্পত্তি নিবেন? হযরত আলী বলেন, আমি বেছে নিলাম ইলমের পথ, কারণ ইলম নিয়ে যাবে জান্নাতে, সম্পত্তি নিয়ে যাবে জাহান্নামে। হযরত আলী বলেন, ইলমওয়ালার ইলম যত বাড়ে তার বন্ধু তত বাড়ে, সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে দুশ্মন তত বাড়ে। ঠিক কিনা জোরে বলেন? ইলমওয়ালার বয়স যত বাড়ে বন্ধু তত বাড়ে, মালওয়ালার সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে দুশ্মন তত বাড়ে। ঠিক কিনা জোরে বলেন? বয়স বাড়লে ইলমওয়ালার ইজ্জত বাড়ে, মালওয়ালার ইজ্জত কমে। ভাই, দুনিয়া দিয়ে পেট ভরবে না, ভরবে না। এই দুনিয়া দুনিয়া করা যাবে না, দুনিয়া করে পাগল হওয়া যাবে না। দুনিয়া আসল নয়, আসল নয়। আল্লাহ পাক কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগিকে অগ্রাধিকার দিতেছো, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলা। দুনিয়া ক্ষণস্থায়ী নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া হলো নিকৃষ্ট, আখিরাত শ্রেষ্ঠ। দুনিয়া আসল নয়, আখিরাত আসল। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, আখিরাতের শুরু আছে আর শেষ নাই। বলেন না সুবহানাল্লাহ? তাহলে দুনিয়া চান না আখিরাত চান? কারা কারা আখিরাত চাই? ভাই, আখিরাত যদি চায় আখিরাতের কর্ম করা লাগবে, মরণকে স্মরণ করা লাগবে। মরণের ভয় অন্তর যদি থাকে গুনাহ হবে না, মা বোনের বেপরদা হবে না, বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, জিনাখোর থাকবে না। কারণ ভয় হলো মরণের ভয়। ঠিক কিনা জোরে কও? কিছুদিন আগে গেছিলেন করোনা ভাইরাস, গেছিল? করোনা ভাইরাস গেছে না নাই? এদিকে বোধহয় আসে নাই। করোনা ভাইরাস বলে ভাইরাসের ভয়, মুসাফা করবেন না, করলেই মনে হয় ভেজাল হয়। ঠিক কিনা জোরে বলেন? কেন মুসাফা করে না? বলে করোনার ভয়। ঠিক কিনা? আপনার বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানি থাকে, থাকে না নাই? সিসি ক্যামেরা লাগানি বাড়িতে চুরি হয় না, বলে জানের ভয়। ঠিক কিনা জোরে বলেন? সন্তান বাবার সামনে সিগারেট খায় না, বলে বাবার মায়ের ভয়। ছাত্র স্টুডেন্ট শিক্ষকের সামনে বেয়াদবি করে না, বলে শিক্ষকের ভয়। আনকি সুগারের ভয়ে
মিঠা ছেড়ে দিছে, প্রেসারের ভয়ে নিমক ছেড়ে দিছে, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে নাই। ঠিক কিনা জোরে বলে? প্রেসার হবে ভয়ে কি ছেড়ে দিছে? বলে নিমক আনবি না, নিমক রে 3 তালাক। মিঠা খাস না, বলে সুগার। কিন্তু জিনা বেবিচার হচ্ছে না নাই? জোরে বলেন। মা বোনের বেপরদা আছে না নাই? সুদখোর সুদ খাইতেই আছে। সুদ খাওয়া সওয়াব না গুনাহ? হ্যাঁ, ছোট গুনাহ না বড় গুনাহ? ভাই গো, আল্লাহর নবী বলেন আর রিবা 70 জুজআন আইয়াসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন সুদের 70টা গুনাহ আছে। জোরে এখন কয়টা গুনাহ? 70 গুনাহ আছে। সুদের 70টা গুনাহ আছে। লাস্ট নম্বর 70 নম্বর গুনাহ হলো আপন মারে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু বর্তমান সুদ শুধু পুরুষে খায় না, মহিলারা আরো বেশি খায়। আছে না নাই? মা বোন বেশি খায়। কি জানি নাম বাড়াইছে, বন্ধন গুট আছে। হ্যাঁ, এদিকে আছে নাকি বন্ধন গুট? আসছে বন্ধন গুট। মহিলাদের দেখা হইলে বলে তাড়াতাড়ি সুট লাগছে, মা বোনের জুট গেলেই পাবি বড় বড় নোট। আছে না নাই? জুড়ে বলেন। ও মা, আপনাদেরকে বলে দে, সুদের মতো জঘন্য গুনাহ কেন আপনার শরীক হয়ে গেলেন? ভাই গো, আল্লাহ কোরআনে বলেন সুদখোর যদি মারা যায় বিনা হিসাবে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলেন সুদখোরের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধর ঘোষণা করি। যে সুদ খাবে আল্লাহ যুদ্ধর ঘোষণা করে। যার ভিতরে মরণের ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কারণ রিজিকের মালিক কে? আরো জোরে। টাকা দেওয়ার মালিক কে? ধনী বানানির মালিক কে? জুতা মারার মালিক কে? আল্লাহ কিন্তু জুতাও মারাইতে পারে, আল্লাহ ইজ্জতও দিতে পারে। নম্রতার সম্মানের অভাব নাই, নম্রতার টাকার অভাব নাই, তার জনপ্রিয়তার অভাব নাই, অভাব নাই। এবার বলে হেন করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কান্দর মুগুর ভরেঙ্গে। কত বাহাদুরি করে বলে আমি রব, আমি আল্লাহ। নিজের আল্লাহ পর্যন্ত দাবি করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় দিলেন। যেমন বর্তমানের কামালের নাম শুনছেন না নাই? শুনেন নাই? বর্তমান জামানার নমরুদ হলো কামাল আজহারি। ঠিক কিনা জোরে কন? এই নমরুদ বলে আমি আল্লাহ। আল্লাহর সাথে সাথে ধরেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু সময় দিছে। বাহাদুরি করতে করতে যখন ওভারটেক করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন মশা বাহিনী পাঠিয়ে দিছে। ল্যাংরা মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকে দিমাগের উপরে বসে একটু পরে পরে মিস কল শুরু করে দিছে। কি দিছে? মিস কল। চিনেন কি ভাই? কষ্ট হইতেছে? মিস কল দে। নমরুদ কয় বাঁচি না, মশার কামড়ে বাঁচি না, একটু চিকিৎসা কর। জনগণ কয় আপনি ক্ষুধা নাকি হুদা? মশার কামড় মানতে পারেন না, কেমন ক্ষুধা? সুবহানাল্লাহ বলেন। এমন সময় নমরুদ মশার কামড়ে বাঁচে না। এক পণ্ডিতে কয় হুজুর, মশার কামড় থেকে যদি বাঁচতে চান তাহলে মাথায় বাড়ি দেওয়া লাগবো। বাড়ি জুড়ে কোন? কি বাড়ি দিতে হবে? বলে কি দিয়ে বাড়ি দিবি? বলে হাত দিয়ে দিলে তো মাথা ঠেকবে না। আর এক পণ্ডিতে কয় হুজুর, মাথা যদি হয়েছে গরম, বাড়ি দিতে হবে দুনিয়াতে যে বস্তুটা সব থেকে নরম একটা বস্তু পাইছি, ওইটা হলো পায়ের সেকেন্ড হ্যান্ড জুতা। জুরে কোন? কি এই যে জুতা দিয়ে বাড়ি শুরু করে দিছে, মশাও থেমে গেছে। আল্লাহ কোরআনে বলেন হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা
যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বাহাদুরি করবি, দুনিয়াও শেষ হবে, আখিরাতও বরবাদ হবে। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এবার নমরুদের কোনো ইজ্জত আছে? জোরে বলেন। না না, দুনিয়াও গেল, আখিরাতও গেল। এই জন্য বাহাদুরি চলবে না, মরণের কথা স্মরণ করা লাগবে ভাই।